ওকে পরে অ্যাড করা হবে। আচ্ছা ঠিক আছে, আমরা কথা না বলি। দেখো আজকে আমরা শিখব অনুশীলনী 4.2 4.2 এর আজকে আমরা শিখব 2 নম্বর অঙ্কগুলো। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা বুঝতে গেলে একটা সূত্র বুঝতে হবে, ঠিক আছে কিনা? সূত্রটা ভালো করে খেয়াল করো। দেখো সূত্রটা ভালো করে খেয়াল করো। সূত্রটা হচ্ছে এটা যে লগ এ এক্স সমান সমান বি, ঠিক আছে? লগ এ এক্স সমান সমান বি, এটা যদি হয় তাইলে এই বি যা কি হবে, এর উপর পাওয়ার হবে। এ বি বোঝো ভালো করে, এ বি এসে কার উপর পাওয়ার হবে, এর উপর, অর্থাৎ এ বি সমান সমান কি হবে, এক্স। বোঝা গেল? এইভাবে যদি মনে রাখতে পারো এই অঙ্কগুলো পারবে। যেমন আমি আবার বুঝিয়ে বলি, লগ এ এক্স সমান সমান বি, এখান থেকে এটার লগ আকার আছে, কি আছে আছে লগ থেকে সূচক আসতে হবে। লগ থেকে সূচক আসার নিয়ম হচ্ছে যেটা ভিত্তি থাকবে, যেটা ভিত্তি এ না, ভিত্তি থাকবে, এই পাশের সংখ্যাটা এসে ভিত্তির উপর পাওয়ার হবে, আর এই পাওয়ারটা এখানে একাই হয়ে যাবে, ঠিক আছে কিনা? অর্থাৎ লগ থেকে সূচক আসার নিয়ম হচ্ছে এটা। তো আমরা এখন তোমাদের 4.2 আমরা 2 ক খ গ এই 3 অঙ্ক আমরা শিখব। যেমন আমাদের 2 ক ছিল লগ 5x সমান সমান 3। আচ্ছা একটু বুঝে বলো তো, এই ভিত্তির উপরে কি হবে, 3 আসবে না? উপরে যেটা সংখ্যা ছিল ওটা থাকবে একাই নাকি? যেটা উপরে ছিল একাই ছিল না, উপরে সংখ্যাটা একাই থাকলো না, আর এই সংখ্যাটা সেই ভিত্তির উপর কি হবে, পাওয়ার হবে। অর্থাৎ 5 এর উপর পাওয়ার হবে 3। তো 5 এর উপর পাওয়ার 3 দিলে কত হয় দেখো, অর্থাৎ 5 তুমি 3টা গুণ করলে কত হবে, আমি শিখাই দেই। 5 5 কত হয়, 25। একে আবার 5 দ্বারা গুণ করো নাকি, 5 5 25 এর 5 হাতেছে 2, 5 2 10 2 এ 12, 125 হয়েছে কি না, 125। তাহলে কোনো সংখ্যার উপর পাওয়ার যত থাকে তার মানে সেই সংখ্যাটা ততবারই থাকে। এটা বুঝতে কারো প্রবলেম আছে? আচ্ছা, যারা এটা অল্প বুঝেছো তারা খ নম্বর অঙ্কটা আবার দেখো, তাহলে আরো ক্লিয়ার বুঝবে। ক নম্বর অঙ্কটা ছিল এমন যে লগ এক্স 25 সমান সমান 2, বা তা আমরা জানি এই সংখ্যাটা ভিত্তির উপর এসে পাওয়ার হবে, তাহলে এই 2 এসে কার পাওয়ার হবে, ভিত্তির উপর, তাহলে x এর উপর 2 হবে, আর এই পাওয়ারটা একাই হয়ে যাবে, তাহলে 25 টাকাই হয়ে গেল, বুঝলাম? আচ্ছা, বা এক্স স্কোয়ার সমান সমান, তাহলে আচ্ছা এই স্কোয়ার এখানে আসলে কি হবে, স্কোয়ার এখানে আসলে রুট হবে, তাহলে 25কে রুট করলে কত হয়, 5। 25 রুট করলে কত হয়, 5। এটা কি বুঝতে পারলা? আমি আবার বুঝে বলি, এটা অঙ্ক ছিল তাই না? আমরা জানি যে এই পাশের সংখ্যাটা এসে ভিত্তির উপর পাওয়ার হয়, হয়েছে কি না? ভিত্তি এক্স এর পাওয়ার হয়েছে, আর এখানকে পাওয়ারটা একাই হয়ে যায় না? আচ্ছা, এই স্কোয়ার এখানে আসলে কি হবে, রুট। 25কে রুট করলে হয় 5। আর এরপরে তোমাদের দেখো গ নম্বর অঙ্কটা আমরা করি এখন। গ গ নম্বর অঙ্কটা কি ছিল, যে লগ এক্স 1/16 সমান সমান -2, বা এটা ছিল কি না? বা এখন ভিত্তিতে এক্স নাকি, এই 2 এসে কি হবে, এই পাশে এসে 2 আসলে কি হবে, ভিত্তির উপরে পাওয়ার হবে, ভিত্তির উপরে। অর্থাৎ এই সংখ্যাটা সবসময় ভিত্তির উপরে এসে কি হয়, পাওয়ার হয় না? এই -2 এসে ভিত্তির উপরে পাওয়ার হবে, আর এই যেখানে পাওয়ার ছিল ও কি হবে, একাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার মাইনাস হয়, ওটা নিচে গেলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায় নিচে গেলে। অর্থাৎ কোনো সংখ্যার উপর পাওয়ার মাইনাস থাকলে তার মানে ওটা ভাগ অবস্থায় আছে নাকি? তাহলে যেমন এক্স এর উপর -2 আছে, তো 1/x2 হবে নাকি? আর এখানে যা আছে তাই। এবার আর গুণ করি, এক্স স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার, তাই না? 16 দ্বারা 1 কে গুণ করলে কত হবে, 16। আমি আবার বুঝিয়ে বলি, আর গুণ, এক্স স্কোয়ার আর 1 গুণ করলে এক্স স্কোয়ার, 1 আর 16 গুণ করলে 16। এই স্কোয়ার এই পাশে আসলে কি হবে, রুট হবে, তাই না? তাহলে 16কে রুট করলে কত হয়, 4। এটাই হচ্ছে আনসার। এখানে একটা আনসার, এখানে একটা আনসার। আমি এই অঙ্কটা আবার বুঝাই নাকি, তোমরা যারা অল্প বুঝছো আবার ভালো করে খেয়াল করো। তো এইটা আমাদের অঙ্ক ছিল নাকি? আমরা জানি এই পাশের সংখ্যাটা ভিত্তির উপরে এসে কি হয়, পাওয়ার হয়। এক্স ছিল -2 এসে ভিত্তির পাওয়ার হয়েছে 16 ছিল 1/16। এবার কোনো সংখ্যার উপর যদি পাওয়ার মাইনাস হয়, সেটা 1 ভাগ আকারে সেটা নিচে চলে যায়, নিচে গেলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এবার এক্স স্কোয়ারের সঙ্গে 1 গুণ করলে এক্স স্কোয়ার, 1 এর সাথে 16 গুণ করলে 16, আর গুণন।
এই স্কোয়ার এখানে আসলে কি হবে রুট 16 রুট করলে কত হবে 4 তাহলে এগুলো কি পারবে